যুদ্ধবিমান শব্দটি মূলত প্রথম বিশ্বযুদ্ধের সময় থেকে প্রচলিত। ১৯০৬ সালে বিমান আবিষ্কারের পর থেকে বিমান নিয়ে ব্যাপক গবেষণা চলতে থাকে। পরবর্তীতে বিমানকে যুদ্ধক্ষেত্রে ব্যবহার করা শুরু হয়। যুদ্ধক্ষেত্রে মূলত ভূমিতে অবস্থিত বস্তুসমূহের ওপর আক্রমণ চালানোর জন্য যুদ্ধবিমান ব্যবহার করা হয়। আমেরিকাতে পারসুইট বলা হতো যুদ্ধবিমান পরিচালনাকারী গোষ্ঠীকে। ব্রিটেনে এসব বিমান বা বিমান পরিচালনাকারীদেরকে রয়্যাল ফ্লাইং কর্পস বলা হতো। প্রথম বিশ্বযুদ্ধ চলাকালে মূলত কাঠের ফ্রেমে তৈরি বিমান ব্যবহার করা হতো, যার সর্বোচ্চ বেগ ১০০ কিলোমিটার প্রতি ঘন্টা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যেসব যুদ্ধবিমান ব্যবহার করা হতো সেগুলো মূলত লোহার ফ্রেমে তৈরি। এদের বেগ সর্বোচ্চ ৪০০ কিলোমিটার প্রতি ঘন্টা পর্যন্ত দেখা যায়। প্রথমে এক ইঞ্জিনের বিমান দেখা গেলেও পরবর্তীকালে ২ ইঞ্জিন চালিত বিমানের প্রচলন ঘটে। ১৯৬০-এর দশকে এয়ার টু এয়ার মিসাইল মেশিন গানের একক আধিপত্যকে থামিয়ে দেয়। টার্বোজেটের ব্যবহার এবং পরবর্তীতে তা বন্ধ করে দেয়া নতুন প্রযুক্তি যেমন রাডারের ব্যবহার এবং এ সংক্রান্ত গবেষণা যুদ্ধবিমানকে বর্তমান পর্যায়ে নিয়ে এসেছে।